আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তোমাদের গণিত বইয়ের 64 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই পৃষ্ঠায় দেওয়া আছে, দেখি পারি কিনা। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমার সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। 1 নম্বরে দেওয়া আছে, নিচের ভাগটি করি। ভাগটি নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য নয় তা ব্যাখ্যা করি। 6 দিয়ে 849-কে ভাগ করব। ভাগ করার পরে যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে নিঃশেষে বিভাজ্য নয়, আর যদি কোনো অবশিষ্ট না থাকে তাহলে ভাগাঙ্কটি নিঃশেষে বিভাজ্য। এখন ভাগ করব। 849-এর মধ্যে প্রথমে একটি সংখ্যা 8 নিব। 6 দিয়ে 8কে ভাগ দিব, একবার যায় 6 6। 8 থেকে 6 বিয়োগ দিলে থাকে 2। এখন 2 এর মধ্যে 6 ভাগ যায় না, উপর থেকে 4 নামাবো, এখন হলো 24। 24-এর মধ্যে 6 ভাগ যায়, 4 6 24। বিয়োগ করি, বিয়োগ করার পরে থাকে 0। এখন 849-এর মধ্যে একটি সংখ্যা বাকি আছে, তা হলো 9। এই 9কে আমরা এখানে নামাই। 9 এর মধ্যে 6 একবার ভাগ যায়, তাহলে আমরা লিখি 6 6। 9 থেকে 6 বিয়োগ দিলে থাকে 3। ভাগফল পেলাম 141, ভাগশেষ পেলাম 3। আমরা লিখি এখানে ভাগফল 141 এবং ভাগশেষ 3। যেহেতু ভাগশেষে 3 আছে, সুতরাং ভাগটি নিঃশেষে বিভাজ্য নয়। উত্তর, ভাগটি নিঃশেষে বিভাজ্য নয়। 2 নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করব। তোমার কাছে কিছু রঙিন কাগজ আছে। তুমি তোমার 20 জন বন্ধুকে কাগজগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 4টি করে কাগজ পেল এবং 10টি কাগজ অবশিষ্ট রইল। তোমার কাছে কতগুলো কাগজ ছিল? এখানে কাগজের সংখ্যা হবে ভাজ্য। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখানে ভাজক হলো 20, যেহেতু 20 জন বন্ধুকে কাগজ দেওয়া হয়েছে তাই আমরা লিখলাম ভাজকের ঘরে 20। ভাগফল হলো 4, প্রত্যেকে 4টি করে কাগজ পেয়েছে, খালি ঘরে 4 লিখলাম। ভাগশেষ হলো 10, কারণ অবশিষ্ট রয়েছে 10টি কাগজ, তাই খালি করে লিখলাম 10। এবার 4 দিয়ে 20কে গুণ করি, 4 20 80। ভাগশেষ 10 লিখলাম। 80 আর 10 যোগ করলে হয় 90। তাহলে আমার কাছে 90টি কাগজ ছিল। এবার অঙ্কটি তুমি ভাগ করে দেখতে পারো যে উত্তরটি সঠিক হয়েছে কিনা। 20 দিয়ে 90কে ভাগ দিবা, 4 20 80, বিয়োগ করলে থাকে 10। ভাগফল 4, ভাগশেষ 10 এবং ভাজক 20। সুতরাং অঙ্কটি সঠিক। 3 নম্বরে দেওয়া আছে, খালি ঘর পূরণ করি। 15 দিয়ে 1965-কে ভাগ করব। প্রথমে 19কে ভাগ দিই 15 দিয়ে, 15কে 15। 9 থেকে 5 বিয়োগ দিলে থাকে হলো 4। 4-এর মধ্যে 15 আর ভাগ যায় না, তাহলে উপর থেকে 6 বসাই। এখন 46 হলো। 46-এর মধ্যে 15 ভাগ যায় 3 বার, 3 15 45। 6 থেকে 5 বিয়োগ দিলে থাকে হলো 1, উপর থেকে 5 বসাই। এখন হলো 15। 15-এর মধ্যে 15 একবার ভাগ যায়, তাহলে 15কে 15, বিয়োগ করলে হয় 0। ভাগফল পেলাম 131, ভাগশেষ হলো 0। এখন 5 দিয়ে 801-কে ভাগ করব। প্রথমে 8কে ভাগ দিই 5 দিয়ে, একবার যায় 5-কে 5। 8 থেকে 5 বিয়োগ দিলে থাকে 3, উপর থেকে 0 নামাই। এবার 30 হলো। 30-এর মধ্যে 5 6 বার ভাগ যায়, 5 6 30, বিয়োগ করলে 0, উপর থেকে 1 নামাই। 1-এর মধ্যে 5 ভাগ যায় না, তাহলে ভাগফল 16-র পাশে 0 বসাই। 0 দিয়ে 5কে গুণ করলে হয় 0, এখানে 0 বসাবো। 1 থেকে 0 বিয়োগ দিলে থাকে 1। ভাগফল পেলাম 160 এবং ভাগশেষ পেলাম 1। বন্ধুরা,
আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।